সারা পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তারা নাভির নিচে হাত বাঁধে। বাঁধে কি বাঁধে না বাবা? কথা বলে। নাভির নিচে হাত বাঁধে, কোনো গন্ডগোল নাই। নাভির নিচে হাত বানুক, নাভির উপরে হাত বানুক, দুটোই আছে। কিন্তু বুকের উপরে হাত বানার চারো মাযহাবের মধ্যে কোনো একজন ইমামের গ্রহণযোগ্য একটাও কওল নাই, কেউ গ্রহণ করেনি। মুহাদ্দিসে কিরাম আলাবি সাদরিহির ব্যাখ্যা, আলা সাদরি শব্দের ব্যাখ্যা করেছেন। এরা যেগুলি হাদিস পেশ করে, কিতাবটির নাম সহিহ ইবনে খুজাইমা, যে বুকের উপরে হাত রাসূল পাক বেঁধেছেন, এটা মুআম্মিল বিন ইসমাইলের ভুল। উনি ভুল করে আলাবি সাদরিহিটা শব্দটা বাড়িয়েছেন, কারণ আরো ৫-৬ জন বয়ান করেছেন, তাতে বুকের উপরে শব্দটা নাই, তাতে বুকের উপরে শব্দ নাই। আর হযরতে আলীর যে হাদিস পেশ করা হয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় যে বুকের উপরে হাত রেখেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন এই হাদিসটা সহিহ নয়। এইজন্য বুকের উপরে হাত বানার একটাও সহিহ হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করে দিচ্ছি। ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, শেখ আওয়ামার তাহকিক, আমার কাছে বেইরুত লেবাননের ছাপ রয়েছে, 17,000 টাকার দামে কিতাবটি কিনেছি আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস এনেছেন। ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক নামাজ আরম্ভ করতেন তো ডান হাতকে বাম হাতে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। লামাযহাবিদের ইমাম ওয়াহিদুস সামা মুওয়াত্তা ইমামে মালিক ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। নাভির নিচে হাত বাঁধা শব্দ সহ হাদিসটা হলো সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন। এইজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছে হাত বাঁধার দুটো নিয়ম, নাভির নিচে বা নাভির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন সাওয়ালাতে আহমদ ইবনে হাম্বল, এই কিতাবের মধ্যে লেখা আছে, তিনি বলছেন বুকে হাত বাঁধা মাকরুহ। লামাযহাবিদের ইমাম ইবনে কাইয়িম নিজের কিতাব আল ফাওয়াইদ, কিতাবুল ফাওয়াইদের মধ্যে লিখতেছেন নাভির নিচে হাত বানো বা নাভির উপরে হাত বানো, বুকের উপরে হাত বানা মাকরুহ। এইজন্য পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত বাঁধা, লামাযহাবিদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের মুফতি, বড় মুফতি, যার নাম হচ্ছে ইবনে বাজ, সে নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে যে চমৎকার কথা হচ্ছে নাভির নিচে হাত বাঁধবে, এটাই হলো মশহুর মাযহাব, এটাই যুগ যুগ থেকে পরিচালিত চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে বলতেছেন, নবী পাকের সাহাবী এবং তাবী এবং তাবিদের মধ্যে অনেকেই নাভির নিচে হাত বাঁধতেন, অনেকে নাভির উপরে হাত বাঁধতেন। বুকের উপরে হাত বাঁধার কথা বলেননি, এজন্য বুকে হাত বাঁধা যাবে না, হাত বাঁধতে হবে নাভির নিচে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু এরা জেহালাত করে টেনে টুনে জয়ীফ হাদিসকে সহিহ বানাবে, জাল শব্দকে টেনে টুনে সহিহ প্রমাণ করবে। এদের কাজ হচ্ছে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এইজন্য এই ফিতনা থেকে সাবধান। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন যে তিনি আমাদেরকে সহিহ আকীদা মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমলের কথা বলে দিলাম তো একটা কথা আর আপনাদেরকে বলে দিচ্ছি। বর্তমান জামানাতে লামাযহাবি বেরিয়ে বলছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। বলে কি বল না বাবা? বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। আপনি যদি খোঁজলেন যেই মৌলবি এই ফাতোয়া দিচ্ছে ওর বাপ ওই দোয়া পড়ে মাটি দিয়েছে, তাহলে ওর বাপ কবরে মাথা ঠুকছে, আল্লাহ কেমন নাপাক সন্তান রেখে আসলাম, আমাকে জাহান্নামী বানিয়ে দিল। কিন্তু পৃথিবীর মুসলমান ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন, নবী পাক নিজের মেয়ে হযরতে উম্মে কুলসুমকে কি বলে মাটি দিয়েছেন, উনাকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি নবী পাক পাঠ করেছেন, আল্লাহ নবী পাঠ করেছেন। এখন ওয়াহাবি বলবে হাদিসটি জয়ীফ। ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন কোন হাদিসের সনদ যদি জয়ীফ হয় আর সালফে সলিহিনের তার প্রতি যদি আমল থাকে, তারা যদি গ্রহণ করে, তাহলে হাদিসটা আর জয়ীফ থাকে না, তাওয়াতুরের দরজা লাভ করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য পৃথিবীর মুসলমান
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। লা মাযহাবীদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে সুন্নাত। লা মাযহাবীদের মৌলভী কাজী শওকানী নাইনুল আওতার কিতাবে লিখছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া জায়েজ। লা মাযহাবীদের ইমাম নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো তাদের একাধিক ইমাম তাদের মাথার তাজ বলছেন জায়েজ, আর এরা বলছে শিরিক। তাহলে এদের ফতোয়াতে এদের ইমামরাই নিজে জাহান্নামী হলো কি হলো না? তো কিছু নাই বাবা, সারা পৃথিবীতে আরব হোক আজম হোক যে কোনো দেশ হোক, সারা পৃথিবীর মাটিতে মুসলমান এই হাদিসকে গ্রহণ করে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। আর বর্তমানে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে বলছে এই আয়াত পড়ে মাটি দেওয়া বিদআত। ওটা দুনিয়া জাহান্নামে চলে গেল, এ দাজ্জাল কানা জান্নাত নিয়েছে, মনে হচ্ছে ওর বাপের জান্নাত। এ নাপাক থেকে বাঁচতে হবে, এ ফিতনাদের থেকে বাঁচতে হবে। এরা মুসলমান নয়, এরা দাড়ি টুপি ছেড়ে আমেরিকা এবং ইসরায়েলের মতবাদ প্রচার করতেছে। ইহুদি নাসারাকে খুশি করছে যে মুসলমানকে লড়াও, আমরা ফাঁকে ফাঁকে আকসাকে শহীদ করে দেব। জি জি, গ্রেটার ইসরায়েল বানিয়ে দেব, আকসাকে শহীদ করে দিব। এই জন্য আজ ইরান আর ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ লেগেছে বাবা, তো সবাই খুশি আছে, কিন্তু লা মাযহাবী মৌলবী বলছে এটা ইরান ঠিক করে না, ইহুদিদেরকে মারা যাবে না। যখন গাজার ছোট ছোট বাচ্চাকে বোম দিয়ে ব্লাস্ট করে মারছিল, হাজার হাজার বাচ্চাকে, হাজার হাজার মুসলমানকে যখন তারা শহীদ করেছে, তখন এই ওয়াহাবির বাচ্চাদের জবান বন্ধ ছিল। এখন ওর বাপ ইহুদিকে মারছে, তো বেটাদের কষ্ট হচ্ছে, কারণ ফান্ডিং বন্ধ হয়ে যাবে। ওদের জাদু ভাই না, বুঝতে পারছেন? ফান্ডিং বন্ধ হয়ে যাবে। এই জন্য চিন্তা হবে বিরাদর ইসলাম, ওয়াহাবি মতবাদ আর ইহুদির মধ্যে কোনো তফাৎ নাই। জি বেশক কোনো তফাৎ নাই। এরা বলতেছে রাসূল পাক বলেছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তাহলে রাসূল পাক যখন নিষেধ করতে মানা করেছেন, তো আজকে হানাফি মৌলবীরা নিষেধ করনেওয়ালা কে? এ জাহিল যুগও বুঝে না যে নবীর জামানার যুগ ছিল আলাদা, এখনকার যুগ হচ্ছে আলাদা। আর তুমি যদি বলো না আমরা যুগ জামানা কিছু দেখবো না, তো রাসূলুল্লাহর জামানাতে মহিলাদের খাতনা দেওয়া হতো, মুসলমানি দেওয়া হতো, তোমার মায়ের মুসলমানিটা কবে দিবে বলো? না কি বলেন? রাসূলুল্লাহর জামানাতে মহিলাদের খাতনা হতো, মুসলমানি হতো, তাহলে ওদের স্ত্রী, ওদের বিটি, ওদের মা, ওদের বোন, এদের মুসলমানি হয়েছে দেয়? তাহলে মুসলমানি কেন দিবে না? বলছে নবীর যুগে চলতো, এখন চলবে না। আর ওটা আর মানবে না যে নবীর যুগে মহিলাদের চলতো, এখন মসজিদে যাওয়া চলবে না। কারণ রাসূল পাক তাদের মধ্যে ছিলেন, কোন মহিলার হিম্মত হয়নি যে রং এবং ঢং করে চলবে, কোন মহিলার ব্যাপারটা হওয়ার ক্ষমতা হয়নি। যার কারণে মহিলাদের রাসূল পাক মসজিদ আসতে নিষেধ করেননি, নিষেধ করতে মানা করেছেন। রাসূল পাকের ইন্তিকালের পর মহিলাদের চরিত্রের মধ্যে ঘাটতি এসেছে। বুখারীর হাদিস, মায়েশা বলছেন যদি রাসূল পাক থাকতেন তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। বেশক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোন মহিলা মসজিদে নামাজ পড়তে যেতেন, উনি পাথর ছুটিয়ে মারতেন। সাহাবীরা পাথর চালিয়ে চালিয়ে মারতেন। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিসকার কিতাবে লিখতেছেন, ইমাম ইবনুল মুবারক বলছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ। হযরত সুফিয়ান সৌরি বলছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ, মসজিদে যাওয়া হচ্ছে মাকরুহ। ইমাম আবু হানিফা বলছেন মহিলাদের মসজিদে যাওয়া মাকরুহ, মাকরুহে তাহরিমি। তাই বর্তমান জামানাতে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। বাহ। এখন বলেন তো বাবা, সাহাবীর যুগ চাইতে এখনকার যুগ বেশি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলতে হবে। যে জামানাতে আবু বকর সিদ্দিক আছে, যে জামানাতে উমরে ফারুক আছে, যে যুগে উসমান গনির মতন হাজারো সাহাবী আছে, তাদের যুগের যদি মহিলাদের এই অবস্থা হয়, তো এখন কি অবস্থা হবে বাবা? জি জি, এখন তো শুনতে পাওয়া যাচ্ছে ইমাম সাহেব কাউকে নিয়ে গেট আউট হয়ে গেল, বিভিন্ন রকমের ঘটনা তো শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে এখন যদি যাই হুজুর নিকে নিয়ে, তাহলে কি হবে? এই এলাকাতে জলঙ্গিতে একটা ছেলে নিজের স্ত্রীকে জবরদস্তি মসজিদে নিয়ে যায়, তো তার শ্বশুর হচ্ছে সুন্নি, আমাকে ডাকলো, আমি গেলাম, আমি বললাম কেন নিয়ে যাও? বলছে আমাদের হুজুররা বলেছে মসজিদে আনতে হবে। আমি তাকে বললাম তোমাদের হুজুরনিকে কোনোদিন মসজিদে দেখেছো?
বলছে তা তো দেখিনি। আমি বলছি, তোমার হুজুর বলছে তোমাদের স্ত্রীকে মসজিদে নিয়ে এসো, আর তোমার হুজুরের স্ত্রী যায় না। মানে তোমার হুজুর তোমাদের স্ত্রীকে দেখবে, ওরটা কাউকে দেখতে দিবে না। বুঝতে পারছেন? আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যেই ব্যক্তি যুগ বুঝে না, জামান ও মাকান বুঝে না, উসুলে ফাতোয়া বুঝে না, তাখাসসুস ফিল ফিকহ করেনি, আর যোগ্য বিজ্ঞ মুফতির পাশে বসে ফাতোয়া দেওয়ার নীতিমালা অর্জন করেনি, দুই পাতা বাংলা পড়ে সূরা ফাতিহা পড়তে জানে না, মুচির বেটা দাসের বেটা হয়ে মানুষকে ধর্ম শিক্ষা দেয়, এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। জি জি জি। যার সূরা ফাতিহা নাই সে ইমাম। আর ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে উনি তিনটা হাদিস জানতেন। ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছে যে ইমাম আবু হানিফা একজন মহান ব্যক্তি ছিলেন, উনার ব্যাপারে যারা ভুলভাল লিখেছে যে তিনটা হাদিস জানতেন, এটা উনার বিদ্বেষে লিখেছে, উনার দুশমনির কারণে লিখেছে। এটা ওদের ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছেন। তাহলে বাবা, যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে জ্বলতেন, তারা নিজের কিতাবে লিখেছেন আবু হানিফা তো তিনটাই হাদিস জানে, আবু হানিফা তো 17টাই হাদিস জানে। কিন্তু ইমামে আজম আবু হানিফা কি জানে আর কি জানে না, ইমাম যাহাবী সিয়ার ও আলামিন নুবালাতে লিখছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইমাম আজম আবু হানিফার নিকটে কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা হচ্ছি তার শিষ্য ছাত্র। ইমাম শাফি বলছেন আমরা ছাত্র, যিনি হাদিসের কিতাব লিখছেন। আর যেই ইমাম আবু হানিফা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে একাধিকবার দেখেছেন, আল্লাহর তাজাল্লিয়াতকে দেখেছেন, সেই আবু হানিফার ব্যাপারে খারাপ ধারণা করে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত এদের আকীদা হচ্ছে আল্লাহর ব্যাপারে সঠিক, রাসূলের ব্যাপারে সঠিক। আর বর্তমানে যে ওয়াহাবি ফিরকা বেরিয়েছে, এদের খোদার ব্যাপারেও আকীদা বিদাতি, রাসূলের ব্যাপারেও আকীদা বিদাতি। জি জি বেশক। আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী তাকভিয়াতুল ইমানে লিখছে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, যে কোনো বান্দাকে সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। মানে নবী সুপারিশ করতে পারে না, কিন্তু রাসূল পাক কি বলছেন? সুনান ইবনে মাজাহ সহ একাধিক কিতাবে হাদিসটি এসেছেন, সনদ হচ্ছে টানাটান সহিহ। রাসূল পাক বলছেন একজন আসনেওয়ালা আসলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে আপনি একটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। নাম্বার 1, আপনার যত উম্মত হবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত, আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। তো দুটোর মধ্যে আপনি কোনটাকে নেবেন? তো আমার আপনার নবী মুস্তাফা বলছেন আমি শাফাতকে নিলাম। সুবহানাল্লাহ, আমি শাফাতকে নিলাম, কারণ আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায়, তো বাকি অর্ধেক উম্মত আমার কোথায় যাবে? তো আমি সুপারিশকে নিলাম, শাফাত করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তো রাসূল পাক সুপারিশ করবেন। এই হাদিসটা হচ্ছে সহিহ, আলবানীও বলছে হাদিসটি সহিহ। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, সুনানে ইবনে মাজাতে আরো সহিহ সনদে হাদিস এসেছেন, নাসাই শরীফে এসেছেন, হযরতে জাবির থেকে, হযরতে আনাস থেকে বর্ণিত। রাসূল পাক বলতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আমার উম্মতের যারা বড় বড় পাপী হবে, আমি তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, ইখতিয়ারে মুস্তাফা জিন্দাবাদ। আর জাহিল আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী লিখছে যে নবীকে সুপারিশকারী মনে করলে আবু জেহেল চাইতে বড় মুশরিক হবে। তো এদের নিকটে রাসূল পাক মুশরিক হয়ে গেছেন। চিন্তা করছেন বাবা, যেটা সহিহ হাদিস মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, সেটা এদের নিকটে শিরিক। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াহাবিদের শিরিক বলা আর কুকুরের ঘাউ ঘাউ করা দুটোতে কোনো তফাৎ নাই। জি জি। কুকুর যদি ঘাউ ঘাউ করে তো করের উপকার হতে পারে, ফজরের নামাজ করে জাগিয়ে দিলে নামাজটা পড়া হবে। কিন্তু এদের ফতোয়া শোনা আর কুকুরের ঘাউ ঘাউ শোনার মধ্যে কোনো তফাৎ নাই, এদের চাইতে কুকুর ভালো আছে।
যারা নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছেন, লিখতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি কিতাবুত তাওহীদে যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছেন। নাউজুবিল্লাহ। আদম নবী নাকি শিরক করেছেন, উনি মুশরিক হয়ে কবরে গেছেন। এরা মনে করছে নবীরাও শরীয়ত বুঝতো না, আমরা আহলে হাদিসই শরীয়ত বুঝি। যারা এদের দলে গিয়েছে এদের ধোঁকাতে পড়েছে। লিখে নাও, আজকে বিশ্বাস না করলে কিয়ামতের মাঠে বিশ্বাস করবে কিতমির নামক কুকুরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, কিন্তু ওয়াহাবির জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। বাহ, 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 বাহ। যারা নবীদের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে, নবীদেরকে বড় ভাইয়ের সমান সম্মান করতে হবে লিখেছে, নবীকে চামার চাইতে নোংরা লিখেছে, নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া লিখেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, আল্লাহর হাত পাও দেহবাদী আকীদা লালন করেছে। এরা মুসলমান হতে পারে না, তো জান্নাতের তো প্রশ্নই উঠে না বাবা। জি জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী পাক বলতেছেন কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন কিয়ামতে ব্যক্তি হবে যাদের উপরে জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, এমন ব্যক্তির সুপারিশ করেও আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। এই পৃথিবীর মুসলমান, আরেকটি লাস্ট হাদিস আপনাকে সুপারিশের ব্যাপারে শোনাতে চাই। সহিহ বুখারীতে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের মাঠ হবে, তখন মুসলিম উম্মাহ পাপী তাপীরা আদম নবীর দরবারে ছুটে যাবে। যাওয়ার পরে বলবেন, ওগো আদম পয়গম্বর, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও। মাথার উপরে সূর্য, নাফসি নাফসির আলাম, মহা কষ্ট, যেটা বয়ান করে শেষ করা যাবে না। ওই কিয়ামতের মাঠে আমরা সব আশা নিয়ে আদম নবীর দরবারে যাব, আর তিনি বলবেন অন্য করির কাছে যাও। তো আমাদের পেরেশানি বাড়বে না ঘটবে? বাড়বে কি বাড়বে না? একজন নবী পাঠিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন, টেনশন বেড়ে যাবে। আবার হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, নূহ আলাইহিস সালাম বলবেন অন্য করের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে বান্দা হাজির, তিনি বলবেন অন্য করের কাছে যাও। প্রত্যেক নবী দরবার থেকে ফিরিয়ে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মতে মুসলিমা এদিক ওদিক গিয়ে কোনো লাভ হবে না। আজকে আল্লাহ যদি কাউকে সুপারিশ করার পারমিশন দেন, তিনি হচ্ছেন মা আমেনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজকে যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম বুখারী শরীফে সংকলন করেছেন, তখন উম্মতে মুহাম্মাদি আমার আপনার মতো পাপী তাপী বান্দারা ছুটে নবী মুস্তাফার দরবারে যাবেন। নবী পাকের নিকটবর্তী হয়ে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছেন, প্রত্যেক নবী আলাইহিমুস সালাম দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন, শেষ আপনার নিকটে এসেছি, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই, আমাদেরকে বাঁচান, আমাদের সুপারিশ করেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, सबने शबे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है। नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरात, शफाअते मुस्तफा, शान मुस्तफा जिंदाबाद। ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরিয়ে দিয়েছে, আপনার দোহাই আপনি বাঁচিয়েলেন। নবী আলাইহিস সালাম বলছেন, বুখারীর হাদিস, আমি আমার উম্মতকে বলবো আনা লাহা, এই জন্য তো আমি আছি, আনা লাহা, এই জন্য আমি আছি, এটা আমার কাজ। বাহ, বাহ। রাসূল পাক বলছেন, আমি কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়তে আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো আমার হাবিব মুহাম্মদ, তুমি নিজের মাথা তুলো, সাল, তুমি চাও তো তা তোমাকে দেওয়া হবে, যার সুপারিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিউল্লাহ, প্রত্যেক আম্বিয়া খোদাকে রাজি করতে ব্যস্ত আছেন, সাহাবী ব্যস্ত আছেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে তাকিয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাও, আমার আল্লাহ তাকিয়ে আছে, মুস্তাফা রাজি হয়ে যাও। বরেলির আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम,
খোদা চাহতা হে রাজায়ে রাজায়ে মোহাম্মদ। মোহাম্মদ, বাহ বাহ, সারা সুবহানাল্লাহ। পৃথিবী চাই খোদাকে রাজি করব, খোদা চাই মোহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী মুস্তাফা, অচিরে আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে একটি করে চাওয়ার অপশন দিয়েছেন। সব নবী দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আমার নবী আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আহা, রাসূল পাক বলছেন, আমি কিয়ামতে চাইবো আল্লাহ আমার উম্মতের সুপারিশ করে দাও, আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও। এই নবী মুস্তাফা বলছেন, ইমাম তিরমিজি শরীফে হাসান সনদে হাদিস উল্লেখ করছেন, রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা বড় বড় জামাতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে একটি করে গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে 40 জন করে জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একজন করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। এই পৃথিবীর মুসলমান ওরা কারা হবে যারা জামাত জান্নাতে নিয়ে যাবে, বড় বড় গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে, 40 জন করে জান্নাতে নিয়ে যাবে। এরা কারা হবে? এরা নবী মুস্তাফার সাহাবী হবে, বাগদাদের গৌসে আজম হবে, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খোদা কা হিন্দুস্তান। এই জন্য রাসূল পাক বলেছেন, বুখারী এবং নাসাই দুই কিতাবে হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহর কিছু ঈমানদার বান্দা হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার? যেটার ওয়াদা তোমাদের সাথে দুনিয়াতে করেছিলাম, জান্নাত দিয়ে দিলাম, যাও। রাসূল পাক বলছেন, সে আল্লাহর নেক বান্দারা বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমাদের ভাই, আমাদের ভক্ত, আমাদের মুরিদ, আমাদের ভালোবাসনেওয়ালা, আমাদের সাথে রুকু করেছে, সিজদা করেছে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। রাসূল পাক বলছেন, তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ না, তাদেরকে তোমাকে জান্নাত দিতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলবেন, যাও, যাদেরকে তোমরা চিনো সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। রাসূল পাক একজন সাহাবী দিয়ে লক্ষ্য করে বলছেন, আমার এই সাহাবী বানু কোলেবের বকরির সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে। বাহ 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 বাহ। অনেক বকরি হতো। রাসূল পাক নিজের সুপারিশকারী এই মর্মে অনেক হাদিস বর্ণনা করেছেন, আর আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন, এই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের কাজ্জা বলছেন, যেখানে নবীরা নাফসি নাফসি করবেন, তোমার পীর কি করে বাঁচাতে পারে? হারামখোর যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সুপারিশের দরজা না খুলবেন, ততক্ষণ নাফসি নাফসি করবেন। রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস, কিয়ামতে আমি আদম জাতির সন্তান, ওয়ালা ফখর, আমি কোনো অহংকার করি না। কিয়ামতে আমি সর্বপ্রথম সুপারিশকারী, ওয়ালা ফখর, আমি কোনো অহংকার করি না। মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, তারপর প্রত্যেক নবীও সুপারিশ করবেন, সাহাবা আউলিয়ায়ে কেরামও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो। একটা নয়, দুটা নয়, অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীও সুপারিশ করবেন, আকীদা রাখতে হবে, আল্লাহ ওয়ালারাও সুপারিশ করবেন, এই আকীদাও রাসূল পাক দিয়েছেন, আমাকে আপনাকে রাখতে হবে। ওয়াহাবি বলছেন নবী সুপারিশ করবে না, উনি নিজেই ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। কথা তো ভুল বলে না। কিয়ামতের মাঠে নবী পাক সুন্নিদের সুপারিশ করবে, তাই সুন্নিরা তাকে সুপারিশকারী মনে করে, ওয়াহাবিদের সুপারিশ করবে না, তাই তারা নবীকে সুপারিশকারী মনে করে না। क्या बात है, वाह वाह। ওরা নিজেই বলে যে রাসূল নিজেই টেনশনে থাকবে। জানি না তারা কোন নবীর কলমা পড়েছে, এদের নবীর কোনো ক্ষমতা নাই, এদের নবী কোনো উপকার করতে পারে না। আমাদের নবী মুস্তাফা ইন্তিকালের পরেও উম্মতের উপকার করে। वाह, बेशक আমাদের बेशक। আমল তিনার কবরে পেশ করা হয়। রাসূল পাক যখন নেকি দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর আমাদের গুনাহ দেখলে রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। তো গুনাহ করি আমরা, ক্ষমা চাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এর চাইতে বড় সাহায্য আর কি হতে পারে? वाह वाह। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান যে শাফাআত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির মানে ব্যাপক সংখ্যক সহিহ হাদিস বর্ণিত হয়েছে,
যার মিথ্যা হওয়া অসম্ভব, হাদিসে মুতাওয়াতিরকে যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির। কেউ যদি বলে নবী কিয়ামতে কোনো উপকার কোনো সুপারিশ করতে পারে না, উনি নিজেই টেনশনে থাকবে, এই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই হচ্ছে জঘন্যতম বিদাতি আকীদা। যাদের আকীদার মধ্যে কুফর বিদাত দলালা ভরা আছে, তারা আমাদের প্রতি আঙ্গুল তুলছে বিদাতি। বাটা যেই দিন সামনে চলে আসবে সেই দিন প্রমাণ করে পৃথিবী জেনে যাবে কারা বিদাতি আর কারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক নবী পাকের সুপারিশ আমাদেরকে নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাথা তুলবেন, কিয়ামতে মাথা তুলবেন, সুপারিশ আরম্ভ করবেন। আলা হযরত বলছেন পেশে হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। বেশক রাসূলে বেশক। পাক আল্লাহর নিকটে চোখের পানি ফেলে আমাদের সুপারিশ করে আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবে। উনি কান্না করে সুপারিশ করবেন, আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবেন। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন পেশে হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। জি জি হক। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ কিয়ামতের সুবহানাল্লাহ। মাঠে পাপীরা যখন নবীর সুপারিশে জান্নাতে যাবে, নেককার ব্যক্তিরা বলবে এই পাপী তোদের একটু পাপগুলো ধার দে যাতে নবীর সুপারিশের মজা আমরাও চাকতে পাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যাতে নবীর সুপারিশের মজা আমরাও চাকতে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা নবী মুস্তাফাকে সুপারিশকারী মনে করি। একটু আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ কবুল করো। যাই হোক বিরাদর ইসলাম, আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আজকে যেহেতু মিডিয়ার লোক আছে এই জন্য এই জবাব দেওয়াটা আমি একটু জরুরি মনে করছি। জি জি হক। রিসেন্টলি কিছু ফুচকা মৌলবি বেরিয়েছেন, এদেরকে তো ধ্যান দিয়ে লাভ নাই, তবুও এদেরকে একটু আয়নাটা দেখিয়ে দেওয়া আমার মনে হয় দরকার আছে। জি বেশক। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আমাদের মাথার তাজ, যিনি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ গোটা সুবহানাল্লাহ। দুনিয়াতে যত লামাযহাবী মৌলবি আছে, আলা হযরতের লেখা একটা কিতাব খুলে দিব, এক পৃষ্ঠা শুদ্ধভাবে পড়তে পারবে না, লুঙ্গি খারাপ হয়ে যাবে। জি জি হিম্মত নাই। উনি এত বড় আলিমের দিন ছিলেন। আলা হযরত রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে জিন্দা আছেন, উম্মতকে দেখা দিতে পারেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডে লিখছেন আল্লাহর নবী কবরে জিন্দা আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইমাম আলুসি তাফসিরে রুহুল মানিতে লিখছেন নবী কবরে জিন্দা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ইমাম জালালউদ্দিন সিউতি নবী পাককে একাধিকবার জাগ্রত অবস্থায় দেখেছেন। ইবনে হাজার আসকালানী লিখছেন যে আমাদের সালাফগণ আল্লাহর নবীকে ডাইরেক্ট জাগ্রত অবস্থায় দেখেছেন। তো আলা হযরত যখন ইসমাইল দেহলভী নবী পাককে মরে মাটির সাথে মিশে গেছেন লিখলো, তখন আলা হযরত দলিল দিয়েছিলেন যে আল্লাহর নবী রওজা মুবারকে সহশরীরে জিন্দা আছেন। তো নবী পাকের রওজাতে গিয়েছেন হজ করতে গিয়ে, যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে জিন্দা আছেন, এই ফকিরকে গুনহগারকে দিদার দেন, আল্লাহ আল্লাহ। আমাকে দেখা দেন, আপনার নূরানি জালওয়া দেখতে চাই। দোয়া করছেন, কান্নাকাটি করছেন, রাসূলুল্লাহর জিয়ারত হচ্ছেন না। তো আলা হযরত বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা বাহ বাহ। তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যায়। এই আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন ধ্যান দিবে, তোমার চাইতে হাজারো কুকুর মদিনাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আলা হযরত বললেন, নবী পাক তিনাকে দিদার দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি আলহামদুলিল্লাহ। যখন রাসূলের পাককে দেখলেন তো আলা হযরত বলছেন तेरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया, आहा। ये ना पूछ कैसा पाया तुझे हमद है खुदाया। সুবহানাল্লাহ। এই ছন্দকে নিয়ে তারা বলতে যাচ্ছে যে আমরা আহলে হাদিসরা বেরেলবিদের সামনে কেন বসি না, বেরেলবিরা হলো কুকুর, আর কুকুরের সামনে বসলে ছগল মারবে না, আর কি গ্যারান্টি আছে? তো এর উত্তরটা তো লাগবে বাবা। আলা হযরত নবীর দরবারে নিজেকে কুকুর বলেছেন, তাই আমরা যদি কুকুর হয়ে যাই তো লামাযহাবীদের এইগুলো কিতাব আমার কাছে আছে। লামাযহাবীদের ইমাম ইব্রাহিম সিয়ালকোটি নিজের কিতাব সিরাজাম মুনির পৃষ্ঠা নাম্বার 17 এর মধ্যে নিজেকে নবী পাকের দরবারের কুকুর লিখেছেন। তারপরে লামাযহাবীদের আরেকজন ইমাম মোহাম্মদ আব্দুস সালাম মুবারকপুরি নিজের কিতাব সিরাতে বুখারীর 23 পৃষ্ঠার মধ্যে নিজেকে কুকুর লিখেছেন। তাহলে এরা বলছে বেরেলবিরা কুকুর,
কারণ আলা হযরত এদের ইমাম নিজেকে কুকুর লিখেছেন। তো এদের দুইজন ইমাম আহলে হাদিসদের নিজেকে কুকুর লিখেছে, এরা কুকুরের বাচ্চা হবে কিনা? জি জি কথা বলেন, জি ডবল কুকুর হবে কি হবে না? ঠিক। এদের ফাতোয়া অনুযায়ী এরা শুধু কুকুর নয়, কুকুরের বাচ্চা কুকুর হবে। এজন্য লামাযহাবীদেরকে বলবো, এটা দেওবন্দি নয় যে আয়না দেখে তুমি চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছি সুন্নি বেরেলভি। 150 বছর থেকে তোমাদের বড় বড় ইমামকে যারা মুনাজারার ময়দানে পানি খাইয়েছে তাদেরকে সুন্নি বেরেলভি বলা। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरात हजरतुल अल्लामा मुफ्ती जहांगीर आलम रजवी साहब। পাকিস্তানের মাটিতে যাদের তাহকিককে নিয়ে এরা লাফায়, জুবের আলী জেই, এই জুবের আলী জেইকে পাকিস্তানের মাটিতে লুড্ডু খাইয়েছেন সুন্নি জামাতের মধ্যে। এদের যারা মাথার তাজ ইমাম মনে করে, এদের ইমাম তালেবুর রহমানকে মুফতি হানিফ কুরাইশি পাকিস্তানের ওর ঝান্ডা উদাম করে দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমাদের মাথা আজ পর্যন্ত নুচু হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা বলে দি বাবা, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমান জামানাতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লেগেছে, আমেরিকার যুদ্ধ লেগেছে। একটি কথা মনে রাখবেন, ইসরায়েল এবং আমেরিকা এরাও মুসলিমদেরকে হত্যা করেছে, ইরানও মুসলিমদেরকে হত্যা করেছে। ইরান ইরাকের মাটিতে আমেরিকাকে হামলা করার অনুমতি দিয়েছে, সাদ্দামকে ফাঁসি দেওয়ার অনুমতি দিয়েছে, তারা খুশি হয়েছে। আর জর্জ বুশের শুকরিয়া আদায় করেছে যে সাদ্দামকে ফাঁসি দিয়ে আমেরিকার জর্জ বুশ ইরাকের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছে। নাউজুবিল্লাহ। লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে, ইরান খুশি। লেবনানের মাটিতে, ইয়ামানের মাটিতে মুসলমানকে, জর্ডানের মাটিতে হাজার হাজার গোলা বারুদ দিয়ে ইয়ামানি সৈনিকরা সুন্নি মুসলমানদেরকে কতল করেছে। যদি ইসরায়েল আপনার 50,000 মুসলমানকে ফিলিস্তিনের মাটিতে শহীদ করে থাকে, তো ইরান 1 কোটি মুসলমানকে শহীদ করেছে। তাহলে ইসরায়েলের চাইতে বড় জালিম হচ্ছে কে? ইরান, শিয়ারা। এই শিয়াদেরকে জন্ম দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি মতের লোক ছিল। মুসলমান সে যে আহলে বাইতের মহব্বতের নামে একটা গ্রুপ তৈরি করে নিল শিয়া। আর ইসলামের সর্বপ্রথম ফিরকা বেরিয়েছে এই শিয়া ফিরকা। এই জন্য বাবা, না আমরা ইরানকে সাপোর্ট করতে পারি, না আমরা ইসরায়েলকে সাপোর্ট করতে পারি। তবে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের লেগেছে, এরা যতই বেঈমান হোক, কাফির হোক, আর এদের আকীদা খারাপ হোক, যখন এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মোজ দাড়ি টুপি দেখা যাচ্ছে, ইসরায়েলকে মারছে, তো আমরা খুশি পাচ্ছি যে তোমরা যেমন ফিলিস্তিনের মাটিতে বাচ্চাদেরকে শহীদ করে, বুড়াদেরকে শহীদ করে, জামানদেরকে মেরে আনন্দিত ছিলে, আজকে তোমাদের দাস আল্লাহ কি করছে দেখো। জি, यही কি বলেন বাবা? তো আমরা তো ইসরায়েলের পক্ষে নয়, ইরানেরও পক্ষ নাই। তবে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনারা ইরানকে সাপোর্ট করবেন না ইসরায়েলকে, তো যেমন পশ্চিম বাংলার মাটিতে কেউ কেউ বলছে যে বিজেপি কে তো আমরা সাপোর্ট করতে পারি না, ওর চাইতে টিএমসি খারাপ হলেও ভালো। জি জি কেউ কেউ বলে জি জি তো আমরা তো ইরানকে সাপোর্ট করতে পারি না, তবে ইসরায়েলের চাইতে কিছুটা না হলেও ভালো। জি জি না কি বলেন? মারুন। কিন্তু ওয়াহাবিদের মতন তার ইহুদিকে সাপোর্ট করতে পারি না, জি, কারণ আল্লাহ কুরআনে বলেছে ইহুদ ও নাসারা তোমাদের দুশমন, যারা এদের সাথে বন্ধুত্ব করবে তারা ইহুদ ও নাসারার অন্তর্ভুক্ত হবে। যেদের সাথে বন্ধুত্ব করে ওদের অন্তর্ভুক্ত। শিয়াদের আকীদা হচ্ছে হযরতে মাওলা আলী সমস্ত সাহাবীর চাইতে উত্তম, 1 নাম্বার। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি? আবু বকর সিদ্দিক হচ্ছে 1 নাম্বার। সুবহানাল্লাহ। জি। আপনারা কাওয়ালি শুনেছেন, দামাদাম মস্ত কালান্দার আলী দা পহলা নাম্বার। बोल सिद्दीक दामादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर। नाराए तकबीर, नाराए रिसालत, सिद्दीक की सदाकत जिंदाबाद। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, হযরতে আলীর পুত্র মুহাম্মদ বিন হানফিয়া জিজ্ঞাসা করছেন নিজের পাপকে হযরতে আলীকে, বাবা নবীদের পর সবচাইতে 1 নম্বর হাস্তি, সম্মানিত ব্যক্তি, ফজিলতপূর্ণ ব্যক্তি কে? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, হাজী মুনিরউদ্দিন সাহেব মসজিদে কতটুকু পাথর দিবে? 1 টলি?
আচ্ছা, একটা মার্বেল পাথর দিবেন। যাক, আল্লাহ কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আচ্ছা, আমি টাইলস দেখছি, যদি কেউ দেয় আমাকে, অসুবিধা নাই। তো হযরতে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন নবীদের পর সবচাইতে সম্মানিত কে? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন তারপর কে? হযরত আলী বলছেন উমরে ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন এইবার যদি আমি জিজ্ঞাসা করতাম তো আমার মনে হয়তো উনি উসমান গনির নাম নিতেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই আকীদা দিচ্ছেন, উনার আকীদা নবীর পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপর উমরে ফারুক। আর উনার নামের দোহাই দেনেওয়ালা রাবজি শিয়া বলছেন যে আলী কা পহলা নাম্বার, না তুই আলীর হতে পেরেছিস না নবীর হতে পেরেছিস। আলীর গোলাম তারাই হবে যারা আলীর দেওয়া আকীদা আবু বকরের পহলা নাম্বার মানবে। জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমানে কিছু বেঈমান বেরিয়েছে। আমার তো মনে হয় দুনিয়ার মানুষ পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসে, এইগুলো লোক মনে হয় দুনিয়াতে মিথ্যা বলার মাধ্যমে এসেছে। জাহিল সমাজে কিছু বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে শিয়া আর আলা হযরত একই রকম আকীদা ছিল। শিয়াদের আকীদা, আলা হযরতের আকীদা একই রকম ছিল। কিন্তু ভারতবর্ষের আপনি ইতিহাসকে উঠান, শিয়াদের সাথে মুনাজারা একমাত্র করেছেন তো সুন্নি মুসলমান করেছেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আমিরে মাবিয়াকে যখন মুনাফিক বলছিল, ব্যাঙ্গালোরের মাটিতে মুনাজারা করতে কে গিয়েছিল? সুন্নিদের আলী মুফতি আখতার হোসেন নাইমে গিয়েছিলেন। শিয়াদের সাথে মুনাজারা আমরা সবচাইতে বেশি করেছি, সুন্নি জামাতের আলিমরা করেছেন। আর বলছেন আলা হযরত আর শিয়ার আকীদা এক ছিল। আমি আপনাকে বলতেছি, কেউ যদি এটা প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত আছে। এইরকম কোন মায়ের লাল নাই যেটা প্রমাণ করবে। যদি কোনো ব্যক্তি এরকম কথা বলে যে আলা হযরতের আকীদা শিয়াদের মতো আকীদা ছিল, এই ব্যক্তিকে আগে বুঝাতে হবে, আলিম ডেকে তার বিচার করতে হবে। সেই ব্যক্তি প্রমাণ করুক। যদি সে প্রমাণ না করতে পারে তাকে তওবা করে মাসলাকে আলা হযরতের মান্যকারী হতে হবে। আর যদি না হয় তাহলে এই ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, মুসলমানদের কবরস্থানে একে মাটি পর্যন্ত দেওয়া যাবে না। কথা বুঝতে হচ্ছে? ওকে সমাজ থেকে বাইকট করতে হবে। যেই ব্যক্তি এরকম জঘন্যতম মিথ্যাচার একজন মুমিন মুসলমানের ব্যাপারে করে, সেই ব্যক্তিকে আল্লাহও পছন্দ করে না, আল্লাহ রাসূলও পছন্দ করে না। কথা বুঝতে পারছেন বাবা? ইমামে আহলে সুন্নাত আলা হযরত শিয়াদের আকীদা কি? হযরতে আমিরে মুয়াবিয়াকে তারা কাফির বলে, আবু বকর উমরকে তারা গালি দেয়, আর হযরতে মা আয়েশার প্রতি তারা অভিশাপ করে। কিন্তু ইমামে আহলে সুন্নাত কিতাব লিখেছেন, কেউ যদি আবু বকর সিদ্দিক উমরে ফারুকের খেলাফতকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির হবে। আর তিনাদের আফজালিয়তকে যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি বিদআতি হবে। আর আমিরে মুয়াবিয়াকে কেউ যদি মুসলমান না মনে করে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তো যেই আলা হযরত নিজের কলমের মাধ্যমে আজ থেকে 100-150 বছর পূর্বে শিয়াদের প্রতি কলম চালিয়ে তাদের পোস্টমর্টম করে রেখেছেন, তার আকীদাকে শিয়ার আকীদার মতো একটা কেউ প্রমাণ করবে এইরকম মায়ের লাল না। সুবহানাল্লাহ, বাহ, মিথ্যা কথা। আর আপনি দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে যায়, এদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, শয়তান পর্যন্ত হয়রান হয়ে। জি। যারা সুন্নি জামাত থেকে বেরিয়েছে এরা কোরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার, আবু হানিফার নামে মিথ্যাচার, আলা হযরতের নামে মিথ্যাচার। সুন্নি জামাত থেকে বেরিয়ে এরা লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এরা কত মিথ্যাবাদী হবে আপনি বিচার করেন। কত বড় জাহিল। আলা হযরতের প্রতি কলম চলছে যে আলা হযরতের মাসলাক গোটা দুনিয়াতে চলে। সুবহানাল্লাহ বলে। গোটা দুনিয়াতে যা ডাঙ্কা বাজছেন। জাহিল ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তির সম্মান মর্যাদা কে বুঝবে না? কি বলেন? যারা শিক্ষিত হবে তারাই জানে শিক্ষার মর্যাদা কি। ইমামে আহলে সুন্নাত কে ছিলেন? স্বয়ং দেওবন্দি লামাযহাবীদের মৌলবীরা ইমামে আহলে সুন্নাতের আলা হযরতের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ, বাহ বাহ, আহলে সুবহানাল্লাহ। হাদিসের মৌলবী ইসহাক সে তারিফ করেছে যে এই মাওলানা আহমদ রেজা খান এত বড় আলিম ছিলেন, উনার লেখা উর্দু যদি আজকের মৌলবীর সামনে খুলে দিই উনার লেখা উর্দু পড়তে পারবে না। কত বড় আলিম ছিলেন, আহলে হাদিসের মৌলবী লিখছে। জি, আর জি। দেওবন্দীদের মৌলবী কি লিখছেন?
যে এই ভারতবর্ষের মাটিতে হানফিয়াত ধ্বংস হয়ে যেত যদি বেরেলির মাটিতে ইমাম আহমদ রাজা না জন্ম নিত। नाराए तकबीर, नाराए रिसालत, तालीमाते आला हजरात, इश्क मोहब्बत आला हजरत, आला हजरत। এজন্য বাবা আলা হযরত ইমাম আহলে সুন্নাত উনার ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা ছিলেন, जी বাগদাদের গৌসে আজমের আকীদা ছিলেন, সাহাবীদের যে আকীদা ছিলেন ওই আকীদাকে মিটিয়ে ওয়াহাবি মতবাদের লোক মুসলমানদেরকে যখন কাফির ও বেঈমান বানাচ্ছিল, ইমাম আহমদ রাজা তাদের সঙ্গে লড়াই করে মুসলমানদের ঈমানের হিফাজত করেছেন। আর নবী পাকের আদবকে যখন বের করে ফেলা হচ্ছিল, উনি নবী পাকের ইশক ও মোহাব্বত মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। তাই বলনেওয়ালা বলেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, এখানে লেখা আছে কোন ইমাম যদি নিজে জুমার নামাজ পড়ে না, সেই ইমামকে মসজিদে বা ঈদগাহে ইমামতি করা যাবে কি? হুজুর এই ব্যাপারে কিছু বলবেন। দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে দিহাত এলাকা যেটা শহরের অন্তর্ভুক্ত নয় সেখানে জুমার নামাজ নাই। আর যদি কোথাও কায়েম হয়ে গেছে তাহলে বন্ধ করা যাবে না, মানুষ পড়বে। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এই জন্য তারা জোহরের নামাজ আখরি জোহর বলে পড়ে নাই। তো যদি কোনো আলিম কোনো মৌলভী সাহেব জুমার নামাজ হচ্ছে গ্রাম বলে সেখানে যদি জুমার নামাজ না পড়ে তার গুনাহ হবে না, কিন্তু তাকে পড়ে নেওয়া উচিত। পড়াটা তো নাজায়েজ বলা হয়নি। কথা বুঝতে পেরেছেন বাবা? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে দিহাত ও জুমা আছে। এমন কোন মসজিদ যেই মসজিদে গোটা গ্রামের লোক যদি চলে যায় তো মসজিদটা ফুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে ওই মসজিদে জুমার নামাজ চলবে, এটা ইমাম ইউসুফের কল। তো আমরা আবু হানিফার কলই যদি আমল করি তো উনার নিকটেও দিহাতে কেউ যদি জুম্মা পড়ে নেয় তো উলামায়ে কেরাম বলেছেন এটা নিষেধ করা যাবে না। যেহেতু যারা পাবলিক 5 ওয়াক্তের নামাজ পড়ে না জুম্মাতে আসে, কমপক্ষে জুম্মাতে তো আল্লাহকে 2টা সিজদা করে, এটাই যদি বন্ধ করে দিবেন তাহলে কি করে হবে? না কি বলেন বাবা? এই জন্য যদি দিহাত এলাকায় জুমার নামাজ না পড়ে তার কোনো গুনাহ হবে না। আর যদি শহর যেখানে জুম্মা ওয়াজিব আছে সেখানে যদি জুম্মা না পড়ে তাহলে সেই ব্যক্তি গুনহেগার হবে। ওই ব্যক্তিকে তওবা করতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর জুমার জায়গায় জোহরের নামাজ পড়তে হবে।